ইতিহাস শুধু তারিখ নয়, ইতিহাস মানুষ, সংগ্রাম আর চিন্তার ধারাবাহিকতা। একটি দিন আমাদের মনে করিয়ে দেয় সময় স্রোতের টানে কতটা উল্টেছে পাতা, যার বিশ্লেষণে ফুটে ওঠে উত্থান, সৃষ্টি, পতন, স্বচ্ছতা ও নিষ্ঠার গল্প। রূপ নেয় সভ্যতার রং, বলে দেয় কতটাও কিভাবে বদলাতে পারে তা। অভিজ্ঞতার ঝুলিতে বুলি ফোটাতে পারে এই একটি দিনের তথ্য, কারণ তাতে মিশে থাকে একাধিক গুরুত্বপূর্ণ ঘটনাও সেই ঘটনার সাক্ষী। সুপ্রিয় দর্শক, এনটিভি অনলাইনের বিশেষ তথ্য পরিক্রমা এই দিনে স্বাগত জানাচ্ছি আমি সুমিত সাহা। এই দিনে ইতিহাস প্রতিদিনই কথা বলে। দর্শক, আজ 16 এপ্রিল 2026, 3 বৈশাখ 1433। চলুন ফিরে যাই আজকের দিনে, দেখি বিভিন্ন সময়ের এই দিনে কি কি ঘটেছিল শিক্ষা, সমাজ, অর্থনীতি, বিজ্ঞান, ধর্ম, রাজনীতি প্রভৃতিতে। 1853 সালে ভারতের বোম্বেতে প্রথম যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়। এর মাধ্যমে উপমহাদেশীয় আধুনিক রেল যোগাযোগ ব্যবস্থার সূচনা ঘটে। 1912 সালে হ্যারিয়েট কোয়েম্বি প্রথম নারী হিসেবে বিমানে ইংলিশ চ্যানেল পাড়ি দেন। এটি নারী অগ্রযাত্রা ও বিমান চলাচলের ইতিহাসে এক সাহসী মাইলফলক হিসেবে আজও বিবেচিত। 1916 সালে রবীন্দ্রনাথ শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ইতিহাসের পাতায় বিশেষ গুরুত্ব বহন করছে 1917 সালের 16 এপ্রিল। এদিন ভ্লাদিমির ইলিচ লেনিন সুইজারল্যান্ড থেকে পেট্রোগ্রাদে ফিরে আসেন। এই প্রত্যাবর্তন রাশিয়ার রাজনৈতিক আন্দোলনে নতুন গতি এনে দেয় এবং বিপ্লবী রাজনীতির মোড় ঘুরিয়ে দেয়। সেই একই বছর লেনিন বিখ্যাত এপ্রিল থিসিস ঘোষণা করেন। এই ঘোষণার মাধ্যমে রুশ বিপ্লবের দিক নির্দেশনা স্পষ্ট হয় এবং বলশেভিক আন্দোলনের শক্ত ভিত্তি গড়ে ওঠে। জার্মানির বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধ ঘোষণা করে 1917 সালের এই দিনে। এর ফলে প্রথম বিশ্বযুদ্ধের শক্তি ভারসাম্যে গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটে। 1948 সালে সশস্ত্র ইহুদিবাদী ইসরায়েলিরা ফিলিস্তিনের একটি ইংরেজ সেনা ঘাঁটিতে হামলা চালালে 90 জন ফিলিস্তিনি শহীদ হন। এই ঘটনা মধ্যপ্রাচ্যের সংঘাতপূর্ণ রাজনৈতিক বাস্তবতাকে আরও তীব্র করে তোলে। 1961 সালে কিউবান নেতা ফিদেল কাস্ট্রো জাতীয় সম্প্রচার মাধ্যমে ঘোষণা দেন যে তিনি মার্ক্সবাদী এবং কিউবায় কমিউনিজম ব্যবস্থা প্রচলন হতে যাচ্ছে। 2001 সালে ভারত ও বাংলাদেশের মধ্যে 5 দিনের সীমান্ত সংঘর্ষ শুরু হয়, যা কোনোরূপ সমাধান ছাড়াই সমাপ্ত হয়। এই ঘটনা দুই দেশের সীমান্ত নিরাপত্তা ও কূটনৈতিক সম্পর্কের গুরুত্ব নতুনভাবে সামনে নিয়ে আসে। 2007 সালে আইভরি কোস্টের তৎকালীন প্রেসিডেন্ট লরেন্ট বাগবো প্রথম গৃহযুদ্ধের অবসানের ঘোষণা দেন। এর ফলে দেশটিতে দীর্ঘদিনের রাজনৈতিক অস্থিরতা কাটিয়ে শান্তির সম্ভাবনা তৈরি হয়। আজকের দিনে জন্মগ্রহণ করেছেন ফ্রান্সের রাজা জন দ্বিতীয়, ফরাসি স্থপতি জুলিস হার্ডউইন ম্যানসার্ড, নোবেলজয়ী ফরাসি কবি, সাংবাদিক ও ঔপন্যাসিক আন্তোল ফ্রোস, মার্কিন প্রকৌশলী উড়োজাহাজের আবিষ্কারক উইলবার রাইট, ইংরেজ চলচ্চিত্র অভিনেতা চার্লি চ্যাপলিন, সুইডিশ ফুটবলার ফ্রেডরিক লুক্সেমবার্গ, ভারতীয় মডেল ও অভিনেত্রী লারা দত্ত, জাপানি ফুটবলার শিনজি আকাজাকি সহ আরও অনেক গুণীজন। এই দিনে আমরা হারিয়েছি রোমান সম্রাট অথো, স্কটিশ সৈনিক ও সুরকার টোবিয়াস হিউম, মাদাম তুসো জাদুঘরের প্রতিষ্ঠাতা ম্যারি তুসো, সাংবাদিক ও কথাসাহিত্যিক কাঙাল হরিনাথ নামে পরিচিত হরিনাথ মজুমদার, চেক প্রজাতন্ত্রের সাবেক প্রধানমন্ত্রী স্ট্যানিস্লাভ গ্রোস, বাংলাদেশের কিংবদন্তি অভিনেত্রী সারা বেগম কবরী এবং সফটওয়্যার কোম্পানি অ্যাডোবির সহ প্রতিষ্ঠাতা চার্লস গ্যাস্কি প্রমুখ। দর্শক, এই দিনে গুরুত্বপূর্ণ কিছু তথ্য তুলে ধরা হলো। আরও কোনো তথ্য থাকলে স্মরণ করিয়ে দিন কমেন্টে। সঙ্গে সঙ্গে ফলো করুন আমাদের ফেসবুক পেজ এনটিভি ও এনটিভির ইউটিউব চ্যানেল। বস্তুনিষ্ঠ যে কোনো সংবাদ পড়তে ভিজিট করুন ntvbd.com। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভকামনা সবসময়।